1 কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দেব। এবার ভালো করে ঘোরাবো। প্রত্যেকটা সরু চাকলিই কিন্তু ভীষণ জালি জালি হয়েছে। 2 রকমের সরু চাকলি, তার সাথে শীতের খেজুর গুড়। আমার তো দারুণ লাগে। শীতকাল মানেই হচ্ছে পিঠেপুলির উৎসব। সারা শীতকাল জুড়েই আমাদের বাড়িতে হরেক রকমের পিঠে বানানো হয়। তবে এবছরের শীতে আজকে বানাবো প্রথম পিঠে। আজকে আমি বানাবো 2 রকমের সরু চাকুলি পিঠে। আমরা বাড়িতে যে চালের ভাত খাই সেই ভাতের চাল আমি ঘন্টা 3 আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন খুব ভালোভাবে ভিজেও গেছে, আর চালটা কিন্তু এমনিতে কাটাও যাচ্ছে। আমি এখানে 400 গ্রাম মতো চাল ভিজিয়ে রেখেছিলাম। এই ভেজানো চাল অল্প অল্প করে তুলে নিয়ে বেটে নেব। চালটাকে একদম মিহি করে বাটবো। চালটাকে একদম মিহি করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। এইভাবে আমি বাকি চালটা বেটে নেব। আর চাল বাটার সময় কিন্তু অল্প অল্প করে জলও দিচ্ছি, তা না হলে কিন্তু চাল বাটা একেবারেই সরবে না। দুই রকমের সরু চাকুলি বানাবো বলেছি, চালটা তো বাটা হয়ে গেছে। এবার আমি এখানে কিছু বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন বেটে নেব। আমি এখানে হাফ কাপ মতো বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম। বিউলির ডালটাও বেটে নিয়েছি একদম মিহি করে, এবার তুলে নেব। এবার আমি এখানে কিছু মশলা নিয়েছি, সেগুলো বেটে নেব। আদা কয়েক টুকরো, গোটা জিরে দেবো 1 চামচ, আর তার সাথে দেবো 3টে কাঁচা লঙ্কা। জিরে আদা কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, এবার তুলে নেব। এই ডাল বাটাটার সাথেই তুলবো। এবার আমি পিঠে বানানোর ব্যাটার দুটো তৈরি করে নেব আলাদা আলাদাভাবে। বেটে রাখা চালের কিছুটা পরিমাণ নিয়ে আমি এই বাটার মধ্যে দিয়ে দেব। এবার এই চাল বাটার মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতো। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। একটু ঘন রেখে এটাকে মাখবো। একেবারে কিন্তু জলটা দেবো না, আগে ভালো করে মেখে নিই, তারপরে যদি প্রয়োজন হয় তখন জল দেব। ভালো করে প্রথমে মেখে নিয়েছি, বেশ কিছুটা মোটা আছে। আরও একটু জল দিয়ে একটু পাতলা করে নেব। এই যে মশলার মধ্যে চাল বাটা দিয়েছিলাম, তার মধ্যেও স্বাদ মতো লবণ দেব। আগে ভালো করে মেখে নেব, সব কিছু মিশিয়ে নিয়ে তারপর জল দেব। এবার এই চাল বাটা জলই অল্প পরিমাণ দিয়ে মেখে নেব। আজ আমি 2 ধরনের সরু চাকলি বানাবো, একটা হচ্ছে প্লেন সরু চাকলি আর একটা হচ্ছে মশলা সরু চাকলি। প্রথমে প্লেনটা বানিয়ে নেব। কড়াই বসিয়ে গরম করে নিয়েছি, এবার সরষের তেল লাগিয়ে নেব। 1 কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দেব। এবার ভালো করে ঘোরাবো। একটা চাপা দেব। চাপা দিয়ে 15 থেকে 20 সেকেন্ড রাখবো, তাহলে কিন্তু পিঠেটা আপনা আপনি উঠে আসবে কড়াই থেকে। চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, দেখুন আপনা আপনি কিন্তু উঠে এসেছে। আর এগুলো কিন্তু এমনিই উঠে আসবে। এই দেখুন কি সুন্দর জালিদার হয়েছে। এই চালনার উপর উল্টে রেখে দেব। আবারও অল্প করে তেল লাগিয়ে নিয়েছি। এবার এই ব্যাটার দেব। ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গেই ঘোরাবো। আর তাহলেই দেখুন খুব সুন্দর কিন্তু গোল হয়ে যাবে। এবার চাপা দেব। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, দেখুন আপনা আপনি উঠে এসেছে। এভাবে আমি প্লেন সরু চাকলিগুলো তুলে নেব। কড়াই যদি ঠিকঠাক গরম থাকে না, তাহলে কিন্তু এই পিঠে আপনা আপনি উঠে আসবে।
এই যে প্লেন সরু চাকলিটা করা শেষ হলো। ঠিক একই রকম ভাবে আমি মশলা সরু চাকলিটা বানিয়ে নেব। তেল লাগিয়ে নিয়েছি, এবার মশলাযুক্ত ব্যাটার দিয়ে দেব। ভালো করে ঘুরিয়ে নেব। এই দেখুন একটু ফাটা ফাটা হয়ে এসেছে আর চারধারটা ছেড়ে এসেছে। এবার এটাকে তুলে নেব। ঠিক একইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব। কড়াইটাকে ধরে এবার চারধারে ছড়িয়ে নেব। প্রত্যেকটা মশলা সরু চাকলি ভীষণ সুন্দর জালি জালি হয়েছে। এটা হচ্ছে প্লেন সরু চাকলি। কতটা পাতলা হয়েছে দেখুন, আর কি সুন্দর জালি জালি, নিচের দিকটা পর্যন্ত দেখা যাচ্ছে। গরম অবস্থায় ভাঁজ করলে কিন্তু ভেঙে যাবে। আজ তৈরি করলাম নরম জালিদার সরু চাকলি। দুর্দান্ত স্বাদের মশলা সরু চাকলি, একই রকম জালিদার। দুই রকমের সরু চাকলি, তার সাথে শীতের খেজুর গুড়। মশলা সরু চাকলি দিয়েছি আর এই যে খেজুর গুড়। আমার তো দারুণ লাগলো। আমার দারুণ লাগছে কিন্তু আমার। প্লেন দেবো একটা? না, আমার মশলাটাই ভালো লাগছে। আমারও মশলাটাই বেশি ভালো লাগে। সত্যি দারুণ লাগছে কিন্তু। আজকে দুই ধরনের সরু চাকলি বানালাম। আর শীতের সময় কিন্তু পিঠে খাওয়ার মজাই আলাদা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।